শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তোমার কাছে যে আজকে আমি এই গীতা তত্ত্বটা বলছি, এইটা এর পূর্বে আমি কাকে বলছিলাম? আমি সূর্যদেবকে বলছিলাম। আর সূর্যদেব বলছিল কাকে? মনুকে। আর মনু বলছিল কাকে? ইক্ষ্বাকু রাজাকে। এখন এই যে ইক্ষ্বাকু রাজা, উনি ছিলেন কখন রাজা ছিলেন? উনি ছিলেন ত্রেতা যুগে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করে সেই বংশের রাজা ছিল কে? সেই বংশের রাজা ছিল ইক্ষ্বাকু। তাহলে কত আগে এই কথাটা বলছে, চিন্তা করতে হবে এই গীতা জ্ঞানের কথা। ইক্ষ্বাকু রাজা এই গীতাটা আর কারো কাছে প্রচারও করে নাই, আর প্রসারও ঘটে নাই। কি প্রচার ছাড়া কোনো কিছু প্রসার ঘটে? হরে কৃষ্ণ। এই ইক্ষ্বাকু রাজা ওই গীতা জ্ঞান যখন সে পেল, অর্থাৎ সূর্যের কাছ থেকে পেলে মনু। মনু যখন আসলো, মনু মানে কি? মনু পাওয়ার মানে কি? মানব সমাজে আসলো। আমাদের আদি পিতাকে, আমাদের আদি মাতা হলো শতরূপা, আর আদি পিতা হলো মনু। আমরা মনুর সন্তান, এই জন্য আমরা হলো মানব বা মানুষ, যেটাই বলে। মনুর থেকেই মানুষ বা মানব হয়েছে। তাহলে গীতা জ্ঞানটা তখন মনুর কাছে আসলো, মানে মানব সমাজে চলে আসলো। এই মনু আবার বলে দিল ইক্ষ্বাকু রাজাকে, ইক্ষ্বাকু রাজা এইটা আর কারো কাছে এই নিয়ে এইটাকে প্রসারও করলো না, আর এই প্রসারও ঘটালো না। ওইখানে আস্তে আস্তে গীতা জ্ঞানটা লোপ পেতে শুরু করছে। এই জন্য আজকে তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে আজকে এই গীতা জ্ঞানের কথা বলছি। অর্জুন অবাক হয়ে গেল যে ভগবান শ্রীকৃষ্ণ কথা আর কাজের ভিতর যেন কেমন একটু গরমিল পাচ্ছে। একটা আকাশ কুসুম কল্পনা, হ্যাঁ, অবাস্তব জিনিস। অবাস্তব জিনিস না বলে, তোমার আমার জন্ম তো বেশি দিন আগে পড়ে না, তুমি আর আমি তো বয়সে বেশি একটা ছোটো বড়ো না, কিন্তু সূর্যদেবকে তুমি এই কথা বলে, সূর্য জন্ম দিই কত হাজার হাজার কোটি কোটি বছর, 12 কোটি বছর আগে সূর্য জন্ম হয়েছে। 12 কোটি বছর আগে সূর্যের জন্ম, তুমি সূর্যদেবকে এ কথা কি করে বললে? তাহলে তোমার কথার ভিতর জানি কেমন একটা গড়মিল পাচ্ছি। কৃষ্ণ ভগবান বললেন, অর্জুন শোনো, তোমরা তো মায়াবদ্ধ জীব। মায়াবদ্ধ জীব তার পূর্বজন্মের কোনো স্মৃতি সে ধরে রাখতে পারে না। আর আমি মায়াবদ্ধ নই, আমি মায়াধীশ কৃষ্ণ ভগবান। মায়া আমার বশীভূত। হরে কৃষ্ণ। আর তোমরা মায়ার অধীন, আর আমি মায়াধীশ। এই জন্যে তোমার এই কথা মনে নেই। যখন আমি গীতা জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলাম, এই সূর্যদেবকে যখন দিয়েছিলাম তুমিও হয়তো সেইখানে ছিলে, কিন্তু তুমি অর্জুন রূপে ছিলে না, অন্য কোনো রূপে সেইখানে তোমার উপস্থিতি ছিল, কিন্তু অর্জুন রূপে নয়। তার কারণ আজকে আমরা যে দেহ ধারণ করছি, যে দেহ নিয়ে আসি, মরণের পরে এই দেহ আসবে এমন কোন নিশ্চয়তা আছে? হ্যাঁ, মরণের পরে আমরা কর্ম অনুসারে অন্য দেহ চলে যেতে পারি, এটা স্বাভাবিক। জন্মের মরণের সময় যে ভাবটা আমার ভিতরে আসবে সেই ভাব নিয়ে আমাকে আবার জন্মাতে হবে, তাই তো? আমি মানুষ হবো এটা কোনো গ্যারান্টি নাই। মরণের সময় যে ভাবটা আমার অন্তরে আসবে, যে ভাবে আমি ভাবিত হব, যদি আমার পশুবৃত্তিটা প্রবল হয়ে দাঁড়ায়, তখন আমার একটা পশুর দেহের ভিতরে আমার আত্মাটাকে দিয়ে দেওয়া হবে। আত্মার কোনো মরণ নাই। মানুষ কখনো মরে না। মানুষ মরে নাকি? হ্যাঁ, মানুষ মরে না, শুধু এই রূপটা পাল্টায়, কায়াটা পাল্টায়। হরে কৃষ্ণ। এই জন্যে বলে তোমার সেই স্মৃতিটা মনে হয়, কিন্তু আমি মায়াধীশ ভগবান। আমি আমার প্রতিটা জন্মে জন্মে প্রতিটা লীলায় আমি আসি, আমার পূর্ব স্মৃতি, আমার সমস্ত স্মৃতি জাগ্রত, আমি সব কিছু জানি, কিন্তু তুমি সেটা জানো না। যখনই এই জগতে ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই আমি এই জগতে বারবার আসি, তাই তো? বারবার আসি, এসে কি করি? আমার আসার কারণটা কি? জগতে দেখি যে সৎ সাধু ব্যক্তিদের কি হয়, এই অসুর স্বভাব সম্পন্ন যারা এবং অসাধু যারা, তারা এই সাধু ব্যক্তিদের কি করে? সাধু ব্যক্তিদের অত্যাচার করে।
এই অত্যাচারে জর্জরিত হয়ে এই জগৎ সংসারে সাধু সুজন যারা যারা আমার ভক্ত যারা যারা তার নয়ন জলে ভেসে ভেসে আমাকে তখন ডাকতে থাকে। ভক্তের কাছে ভক্তের একমাত্র ভগবান ছাড়া তো জগতে কেউ নেই, আছে নাকি? ভক্তের একমাত্র অবলম্বন হলো ভগবান, তাই তারা আমাকে ডাকতে থাকে। তখন আমি কি করি, আমি জগতে আসি। আমি জগতে এসে কি করি, এই অধার্মিক যারা ওদেরকে আমি ধ্বংস করে দিই, বিনাশ করি, অসুরদের বিনাশ করি, আর আমার ভক্তদের কি করি, রক্ষা করি। আর যখন এই ধর্মের গ্লানি হয় ওই ধর্মটা আবার সংস্থাপন করে দেই, যাতে আবার সেইখান থেকে ধর্মচর্চা সবাই করতে পারে, সেই ব্যবস্থা আমি করি। এই জন্যই আমার বারবার জগতে আসা। আমার জন্মটা এই সাধারণ মানুষের মতো নয়, আমার জন্ম দিব্য, কর্ম দিব্য। আবার এবং এই দিব্য জন্ম কর্মের কথা যে জানতে পারে তার এই জরা মনোময় পৃথিবীতে আর বারবার আসা যাওয়া লাগে না। হরে কৃষ্ণ।